যার হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা, চিরদিন মিথ্যে। নবীদের মাধ্যমে অসাধারণ কিছু ঘটে গেলে এটাকে বলে মুআজিজা। আল্লাহ ওয়ালা তাকওয়া ওয়ালা, খাঁটি আল্লাহ ওয়ালার মাধ্যমে যদি অসাধারণ কোনো ঘটনা ঘটে যায়, এটাকে তরিকার ভাষায়, শরীয়তের ভাষায় বলে কারামত। নবীদের মুআজিজা যেমন সত্য, আল্লাহ ওয়ালার কারামত তেমন সত্য। পটিয়া মাদ্রাসা, চট্টগ্রাম, মাদ্রাসার বানী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আছেন, খাদেম মজুর পানি আগায় দেয়। একদিন খাদেম বলে, দেখবো আল্লাহর ওলি তাহাজ্জুদের মুসাল্লা থেকে কোথায় যায়। খাদেম একদিন নজর করে দেখে আল্লাহর ওলি রুমের মধ্যে নামাজ পড়ে মোনাজাত করে বের হয়ে যাচ্ছে। খাদেম দূরত্ব বজায় রেখে পেছনে অনুসরণ করতেছিল, দেখে কোথায় যায়। হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে, কেমন হাঁটা, সাধারণ মানুষের মতো না। আল্লাহর ওলি স্বাভাবিক কদম দেয়, কিন্তু পেছন দিকে জমিন বিদ্যুতের আকারে দৌড়ায়। হঠাৎ খাদেম বলে, আমি দেখলাম বিশাল একটা মহাসমুদ্র, যেটা পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই, কোনো ফেরি নাই, কোনো চার নাই, পুল নাই। হঠাৎ করে দেখলাম বিশাল সমুদ্র খুব দ্রুত কাছাকাছি হয়ে গেল। আল্লাহর ওলি পাওটা বাড়ায়া ওপার চলে গেলেন। খাদেম বলে, আমিও চলে গেলাম। হঠাৎ করে দেখলাম নদীর ওপার, সমুদ্রের ওপারে গিয়া যখন দাঁড়াইলাম, দেখি সামনে দিকে জঙ্গল, আর কিছুই দেখা যায় না। আমাদের মুফতি সাহেব হুজুরেরও আর দেখতে পেলাম না। আমি ভয়ে পাই গেলাম, কোথায় আসলাম ভয়। হঠাৎ ভোর রাতের ঘটনা, ফজর হয়ে গেল, আকাশ আলোকিত হয়ে গেল। তাকায় দেখি জঙ্গলের মধ্যখান থেকে একজন বুজুর্গ হেঁটে হেঁটে আমার সামনে এসে বলে, যুবক তুমি এখানে কোথা থেকে আসছো? আমি বললাম পটিয়া। কোথায় তোমার পটিয়া? বলে চট্টগ্রাম। কোথায় তোমার চট্টগ্রাম? বলে বাংলাদেশ। আল্লাহর ওলি ডেকে বলেন, ওরে গোলাম, তুমি বাংলাদেশ থেকে কিভাবে আসছো? এটা তো আফ্রিকার জঙ্গল তোমার সামনে হাজির। বাংলাদেশ থেকে তুমি আফ্রিকার জঙ্গলে কিভাবে আসছো? বলে পটিয়ার মুফতি সাহেব আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনি এখানে আসতেছিলেন, আমি পেছনে পেছনে হাঁটলাম। হঠাৎ করে দেখি দেখা যায় না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে যুবক, বেশি বুঝার চেষ্টা করবি না, সংক্ষেপ বুঝে নে। এই বাংলার জমিন না, সারা দুনিয়াতে যত কুতুবুল আলম আছেন, এদের নিয়ে সপ্তাহে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা বেলায়াতের অনুষ্ঠান। ওই বেলায়াতের অনুষ্ঠানের মধ্যে 5 মিনিটে সব কুতুবুল আলমরা হাজির হয়ে যায়। যদি কেউ হাওয়া দিয়ে উড়ে, পানির উপর দিয়ে হাঁটে, সাধারণ মানুষ মনে করবে কি আল্লাহর ওয়ালি, ঠিক না? কারামত। কিন্তু ইমাম গাজ্জালি বলেন, যদি দেখো যে ওই লোকটি রাসূলের সুন্নতের বিন্দু পরিমাণ উল্টো চলে, তাহলে ফাআলাম আন্নাহু শাইতান, তাহলে সে কি? ইবলিস শয়তান। ওই ইবলিস শয়তানের জন্য হাওয়ায় চলা সম্ভব কিনা? পানিতে, হাওয়াতে উড়া, পানিতে চলা সম্ভব না? সম্ভব না। কিন্তু কোন মানুষ পানি দিয়ে চলবে, হাওয়া দিয়ে উড়বে, এটা সম্ভব না। এটা কি? অসম্ভব। আর কারামত যদি হয়, কারামত মানে কি? সম্মান। কারামা মানে সম্মান। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওয়ালি যারা, তাদেরকে আল্লাহ সম্মানিত করেন এমন কিছু অলৌকিক জিনিস দিয়ে। করেন কে? তাহলে আল্লাহ ঘটান নাকি ওয়ালি নিজেই ঘটাতে পারবে? যদি কোন ওয়ালি নিজেই ঘটাতে পারে, তাহলে বুঝতে পারবো শয়তান। কারণ এই ধরনের অলৌকিক করা সম্ভব কার? শয়তানের, কোন মানুষের না। তাহলে কারামাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেন তার ওয়ালি, এবং প্রত্যেকটা মুমিন মুত্তাকি ওয়ালি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধুকে আল্লাহ। তাহলে যারা প্রতিটি, এখানে আল্লাহ বলছেন
সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান এবং তাকওয়া, ঈমান যাদের ভিতরে কি ঈমান রয়েছে, সঠিক ঈমান, বাতিল ঈমান না, কুফরি ঈমান না, এবং তাকওয়া রয়েছে। তাকওয়া মানে কি? আল্লাহ ও রাসূলের কোরআন ও সুন্নাহর সমস্ত আদেশ মানে এবং নিষেধ ত্যাগ করে, যা কিছু করে এবং ছাড়ে কার জন্যে? আল্লাহর জন্য। এবং পদ্ধতিটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি যার যার তরিকার, যার যার বুজুর্গ, যার যার খানকা? তাহলেও কি মুত্তাকি হবে? কখনোই না। তাহলে মনে রাখতে হবে, এই হলো আল্লাহর ওয়ালি হওয়ার জন্য দুইটা শর্ত, একটা ঈমান আর একটা তাকওয়া। তাহলে ওয়ালি হওয়ার জন্য আরব হতে হবে কি? আল্লাহ বলছেন আহলে বাইতের হতে হবে, বড় পীর হতে হবে, বড় আলেম হতে হবে? যে কোনো মুমিন বান্দা আল্লাহর ওয়ালি। আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে? রাজবাড়ি যায়নি এরা। হ্যাঁ, দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি? এ শুধু একজন সুবহানাল্লাহ কইছে, আর কেউ কইনি, কারণ আপনাদের বিশ্বাস হয়নি। কথা বোঝেননি? আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর ওলি হওয়া চারটিখানি কথা না, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন কথা, ঠিক না? আর আমি উল্টো বললাম যে আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ কাজ, এই জন্য আপনাদের বিশ্বাস হয়নি। তা আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না, তারপরে সংক্ষেপে একটু বলি। উদ্দেশ্য হলো, যদি ভুলে যায় মনে করে দেবেন, আল্লাহর ওলি হওয়া সবার জন্য সহজ, 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ। এই 4 শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম, কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে যাননি, এই জন্য আমি একটু ব্যাখ্যা করি। আল্লাহর ওলি হওয়া কঠিন কেন? ওই বললাম না, আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা, হাদিসের কথা, কিছু আছে আমাদের কথা, কোরআনেও নেই, হাদিসেও নেই। এই আমাদের কথাগুলো গল্প, যেমন একটু আগে বললাম আমার দাদা হুজুর বদনা মেরে পাক মারছিল, বলিনি? এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? নেই। হাদিস শরীফে তো আছে। এটা আমাদের গল্প। এইরকম কিছু গল্প আছে, আমরা ওলি আল্লাহদের নামে বলি, গল্পগুলো ঠিক না। আসলে ওলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না, সত্য মিথ্যা যাচাই করতে হয়। কোরআন হাদিসের গল্প বলবেন, সনদ আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর ওলি হওয়া কঠিন, কারণ অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 40 বছর জঙ্গলে যেয়েছিলেন, অমুক আল্লাহর ওলি হয়েছিলেন 7 বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন। এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন, শোনেননি? একটু এই গল্পটা একটু বুঝি ভালো করে। ইব্রাহিম ইবনে আদহাম রাজা ছিলেন, বাদশাহ ছিলেন। তিনি রাজত্বও করতেন, আবার আল্লাহর ওলি হওয়ার জন্য আমল ওজিফা করতেন। একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন, ঠক 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 ঠক। ছাদে কে? আমি খিজির। হুজুর আপনি ছাদে কি করেন? আমি ছাদের উপরে উট খুঁজে বেড়াচ্ছি। হুজুর আপনি কি পাগল হয়েছেন? রাজবাড়ির ছাদে উট থাকে নাকি? তুমি কি পাগল হয়েছো? রাজবাড়িতে থেকে কি আল্লাহর ওলি হওয়া যায় নাকি? তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর ওলি হওয়া যাবে না। উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যেয়ে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর ওলি হয়ে গেলেন। এর মানে কি? মানে হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া যায় না, ঠিক না? এটাই তো ইসলামের শিক্ষা। আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় ওলি, সবচেয়ে বড় পীর কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারা? সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা? আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা কি হয়েছিলেন? রাজা হয়েছিলেন, ঠিক না? তাহলে বোঝা গেল রাজা হলে আর ওলি হওয়া যায় না। খুব ভালো করে বোঝেন, ইসলামের শিক্ষা হলো রাজা হলে ওলি হওয়া সবচেয়ে সহজ। এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম। কারণ কি জানেন, আমরা দিনটা বুঝি না। একটু পরে যদি মনে থাকে বলবো, তাহাজ্জুদ পড়া খুব ভালো কাজ,
নফল রোজা রাখা খুব ভালো কাজ, এগুলো করতে হবে, এগুলো যে কেউ পারে। কিন্তু একজন মাজলুম, তার জমিটা কেড়ে নিয়ে গেছে, চোখের পানিতে বুক বয়ে হাওমাও করছে, আমি আপনি উদ্ধার করতে পারবো? কে পারবে? পারবে এলাকার এমপি, পারবে এলাকার বড় নেতা, পারবে ডিসি, পারবে যারা ক্ষমতাধর, ঠিক না? হ্যাঁ। আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মাজলুমকে জুলুম থেকে বাঁচানো, অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা, মানুষের মনের ব্যথা দূর করা, মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা। এর চেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর কিছু নেই। সারা রাত তাহাজ্জুদ পড়ে যে সওয়াবটুকু পাবেন, আপনি একজন অসহায়ের মুখে হাসি ফোটালে 10 মিনিটে তার চেয়ে অনেক বেশি সওয়াব পাবেন। আর এজন্যই 4 খলিফা সবার বড় ওলি, কারণ তারা এই কাজটা করছিলেন। তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর ওলি হওয়া যায় না, ঠিক না? যে ব্যক্তি শুধু ফরজটুকু করে আর মাজলুমকে সাহায্য করে, জালেমের থেকে হক আদায় করে, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে, এই ব্যক্তি তাহাজ্জুদ গুজার নফল রোজাদারদের চেয়ে অনেক আগে আল্লাহর অনেক বড় ওলি হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে, জুলুম করতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? ক্ষমতা আসলে একটাই সমস্যা, মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে, আর ক্ষমতা চলে গেলে আফসোস করে। আপনি জুলুম করবেন না, আপনি অন্যান্য ছোটখাটো গুনাহগাতা হয়েছে করেন, কিন্তু মানুষের জুলুম করবেন না। জ্ঞানও তো কারোর হক নষ্ট করবেন না, মানুষের সাহায্য করবেন, শুধু ফরজটা পালন করবেন। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর ওলি হওয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে। 2 নম্বর হলো যেটা বলছে, ওটা শেষ করি আগে। তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর ওলি হওয়া কঠিন, কিন্তু কোরআন এবং সুন্নাহ বলছে আল্লাহর ওলি হওয়া সহজ। এখন এটা যদি আপনারা সবাই বুঝে ফেলেন, তাহলে তো আমাদের কিছু লসও থাকবে। তারপর একটু শোনেন, আল্লাহর ওলি হওয়া সহজ কেন? কারণ আল্লাহ বান্দার মন জানেন। কথা বলছেন না? বান্দা যত গুনাহ করুক, যখন মন থেকে আল্লাহর দিকে ফেরে যে আল্লাহ আর করব না, আল্লাহ যখন বোঝেন যে সত্যই মনের থেকে বলছে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। উদ্দেশ্য হলো যাতে তোমাদের মধ্যে একজন আরেকজনকে চিনতে পারো, পরিচয় লাভ করতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে এই গোত্র, এই শাখা প্রশাখা, এই জাতি, এইগুলা তোমাদের সম্মানের কোনো বিষয় নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। আতকাকুম, যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ। যিনি যত বেশি তাকওয়াবান, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। সম্মান নির্ধারণ হয় কিসে? তাকওয়া। এই সম্মানের আরেকটা পরিভাষা হলো কারামা। ইন্না আকরামাকুম, আল্লাহ বলছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই মানুষটা আতকাকুম, যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। এই আকরামাকুম, আকরামাকুমের মূল যে শব্দটা সেটা হলো কারামা, কারামত। কারামত মানে সম্মাননা, কারামত মানে সম্মান। তাহলে এই কারামত লাভ করবে কারা? মুত্তাকিনেরা, তাকওয়াবানেরা। যিনি যত বেশি তাকওয়াবান, তিনি তত বেশি কারামতের অধিকারী। তাহলে তাকওয়া কিসে অর্জিত হয়? তাকওয়া অর্জিত হয় কিসের মাধ্যমে? হ্যাঁ, তাকওয়া হলো হুয়া ইমতিসালু আওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইজতিনাবু আন নাওয়াহি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলছেন সেটির আনুগত্য করা, যেটি থেকে বিরত থাকতে বলছেন সেটা থেকে দূরে থাকা, এটার নাম হলো তাকওয়া। তাহলে যিনি যত বেশি ফরজ, ওয়াজিব, সুন্নতের উপরে আমল করেন, হারাম মাকরু থেকে দূরে থাকেন, তিনি তত বেশি তাকওয়াবান, আর তিনি তত বেশি কারামতের অধিকারী।
কারামত মানে অলৌকিক ঘটনা না। আমাদের দেশের লোকেরা কারামত মানে মনে করে অস্বাভাবিক ঘটনা। অস্বাভাবিক ঘটনা ছাড়া কারামত হয় না। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত এটা হক। এই আকীদায় বিশ্বাস করতে হবে। এই আকীদায় বিশ্বাস না থাকলে ঈমান থাকবে না। কিন্তু এই আকীদাটা ভ্রান্ত বিশ্বাস, মানে যারা ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে ভ্রান্তভাবে বুঝাইছে জিনিসটা, সঠিকভাবে বুঝায় না এই আকীদাটা। কারামত হলো সম্মাননা। এই সম্মাননাটা হলো যিনি যত বেশি কোরআনের উপরে, সুন্নাহর উপরে, তাকওয়ার উপরে থাকেন তিনি তত বেশি সম্মাননার অধিকারী। অস্বাভাবিক ঘটনা দেখানো সম্মাননার অধিকারী না। অস্বাভাবিক ঘটনা মুশরিকও দেখাইতে পারে, কাফেরও দেখাইতে পারে, অমুসলিমও দেখাইতে পারে। অস্বাভাবিক ঘটনা, অলৌকিক ঘটনা, এরকম অলৌকিক বা কিছু গায়েবের খবর বলে দেওয়া, এগুলা কারামতের বিষয় না। আমরা কারামত শুনি কি? কারামত শুনি সুরমা নদী পার হওয়ার জন্য চোখ বন্ধ করে নামাজের মুসল্লার উপরে বসছেন, বাস চোখ বন্ধ করে সুরমা নদী পার হয়ে গেছে, এটা হলো কারামত। তারপরে বাঘের পিঠে করে অমুক জায়গা থেকে অমুক জায়গায় চলে গেছে, এটা হলো কারামত। তারপরে অমুক অমুক রাত্রিবেলায় দেখছে যে অমুক আল্লাহর ওলি বাঘের পিঠে করে হাঁটতেছে, এগুলা হলো কারামত। কিন্তু কারামত এটা নয়। কারামত হলো যিনি যত বেশি মুত্তাকিন, যিনি যত বেশি আমল করেন তিনি তত বেশি কারামতের অধিকারী। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাদের চেয়ে বড় কারামতওয়ালা মানুষ এই পৃথিবীতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। সাহাবায়ে কেরামের খালি সারা জীবন অলৌকিক ঘটনা ঘটতো? পুরা লক্ষ লক্ষ হাদিস বর্ণিত হয়েছে সাহাবায়ে কেরাম থেকে। পুরা লক্ষ লক্ষ হাদিস বিশ্লেষণ করলে সাহাবায়ে কেরামের অস্বাভাবিক ঘটনা 7-8টার বেশি খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামের সংখ্যা কত? লক্ষের উপরে সাহাবায়ে কেরাম। তো সারা জীবনে এই 1.25 লক্ষ সাহাবীর অলৌকিক ঘটনা ঘটছে 7-8টা। তাহলে বাকি সাহাবীদের কারামত হয় নাই নাকি? বাকি সাহাবীদের জীবনে কারামত ঘটে নাই? সাহাবায়ে কেরাম আউলিয়া ছিলেন না, ওলি ছিলেন না? আমরা যেসব ওলিয়া উলিয়ার নাম শুনি, এরকম কোটি কোটি ওলিয়া উলিয়া এক বস্তায় রাখলে, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের পায়ের সাথে যে ধুলাবালি লাগতো সেই ধুলাবালি এক পাশে রাখলে এই সব ওলিয়া উলিয়ার মর্যাদা কি ধুলার মর্যাদার সমান হবে? যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এত বিশাল মর্যাদার অধিকারী, এবং প্রত্যেক সাহাবী আউলিয়া। আউলিয়া না খালি আউলিয়ার বাপ, খালি আউলিয়া না, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক বলছেন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে সাবিকুনাল আউওয়ালুন এবং ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত এই সাহাবীদেরকে, মুহাজির আনসারদেরকে যারা ইহসানের সাথে অনুসরণ করবে, ইত্তেবা করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ এদের উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এদের উপরে আল্লাহ সন্তুষ্ট, এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এবং ওয়ায়ুদখিলুহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে যে মুহাজিরিন, যে আনসার সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ একবার দুইবার নয়, কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। এরা সবাই আল্লাহর ওলি না? যদি সন্দেহ থাকে যে সাহাবায়ে কেরামের একজন আল্লাহর ওলি না, তাহলে আপনার ঈমান থাকবে না। সাহাবায়ে কেরাম আস-সাহাবাতু কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবায়ে কেরাম আদালতের অধিকারী, সব আল্লাহর ওলি। তাহলে ওই সাহাবীদের জীবনে অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটলো না কেন? আমাদের দেশে এক আল্লাহর ওলির 100, 200, 500 কারামত ঘটে। ওই সাহাবীদের লক্ষাধিক সাহাবী কারামত ঘটছে 7-8টা মাত্র। মূল ঘটনা এই জায়গায়। আল্লাহ পাক বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর ওলি কারা? এই ধারণা আমাদের দেশে মারাত্মক বিভ্রান্তির শিকার আল্লাহর ওলি নিয়ে।
অলি কারা? আপনাকে যদি জিজ্ঞাসা করে আল্লাহর অলি কারা, উত্তর দিবেন কি? সূরা ইউনূসের ৬২-৬৩ নম্বর আয়াত তেলাওয়াত করে শুনাই দিবেন যে আল্লাহ পাক অলির সংজ্ঞা দিচ্ছেন। কি সংজ্ঞা দিচ্ছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত দেখবেন যে ব্যাপক প্রচলিত। এই আয়াত দিয়ে ব্যবসা করা যায়, কিন্তু পরেরটা আর তেলাওয়াত করে না। ৬১ নম্বর আয়াত দিয়ে খুব ভালো ব্যবসা করা যায়। ব্যবসাটা হলো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলতেছেন, জেনে রাখো বান্দা, যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। বাস, আমি তো আল্লাহর ওলি হয়ে গেছি, আমার কোনো ভয় নাই, চিন্তা নাই। সবাই আসি আপনারা আমার পাগড়ি ধরেন, আমার সাথে ইঞ্জিল লাগান, ইঞ্জিলের সাথে লাগাই দেন, তাহলে আপনাদেরও আর ভয় নাই, চিন্তা নাই। এখন আপনারা সবাই তো পাগল হয়ে গেছে যে হুজুর ইঞ্জিল পাই গেছি। আসল ইঞ্জিন তো পাই গেছি, আউলিয়া উল্লাহ পাই গেছি, এবার খালি এটার সাথে পাগড়ি লাগাই, রশি লাগাই, লাগাইলে ইঞ্জিনের সাথে ইঞ্জিনের টানি জান্নাতে নিয়ে যাব। বাস, এই আউলিয়া আল্লাহ কারা? এর পরবর্তী আয়াতে ৬২ আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া আল্লাহ হলো যারা ঈমানদার এবং যারা মুত্তাকিন, যারা তাকওয়াবান। আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা কয়টা? দুইটা, একটা ঈমান আর একটা তাকওয়া। ঈমানে ৫০ নম্বর, তাকওয়া ৫০ নম্বর, সাবজেক্ট দুইটা। এই দুই সাবজেক্টে আপনি নাম্বার পাইলে বাস আল্লাহর ওলি হয়ে যাবেন, একটা ঈমান আর একটা তাকওয়া। এখন ঈমানের সাবজেক্টে আপনি ৫০-এর মধ্যে যদি ৪০ পাই যান, তাকওয়ার সাবজেক্টে যদি ৫০-এ ৪০ পাই যান, তা আপনি একেবারে লেটার মার্কস পাওয়া আল্লাহর ওলি। ৪০-৪০ ৮০ পাই গেছেন। আর যদি ৩০-৩০, যদি ৩৫-৩৫ ৭০ পান, তাহলে স্টার মার্ক পাওয়া আপনি আউলিয়া আল্লাহ। যদি আপনি ৩০-৩০ ৬০ পান, তাহলে ফার্স্ট ক্লাস পাওয়া আপনি আউলিয়া আল্লাহ। যদি আপনি ৪৫ পান, দুটা মিলে সেকেন্ড ক্লাস পাওয়া আউলিয়া আল্লাহ। যদি আপনি দুইটা মিলে ৩০ পান, এখন ৩০ পাইলে পাস করে না, বর্তমানে কমপক্ষে ৪০ পাইতে হয়। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা আছে মিনিমাম পাস নম্বর হলো ৪০, এখন ৪০ পাইতে হয়। তাহলে আপনি যদি দুই সাবজেক্টে ২০-২০ করে ৪০ পান, তাহলে মনে করবেন আপনি কোনরকম পাস করা এফ গ্রেডের আপনি আউলিয়া উল্লাহ। এখন যদি দুই সাবজেক্টে ৩০ পান, মনে করবেন যে ফেল করা আউলিয়া উল্লাহ। যদি দুই সাবজেক্টে ১০-১০-২০ পান, তো মনে করবেন যে আপনি কোনো নম্বরেই আসেন নাই, কোনো গ্রেডেই পড়েন না, একবারে জেড পর্যন্ত কোনো গ্রেডে আপনি পড়েন নাই। কিন্তু ঈমান এবং তাকওয়া এই দুটা দিয়েই হলো আল্লাহর ওলি। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুন্দর করে বর্ণনা করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আউলিয়াউর রহমান কারা? তিনি বলছেন যে ইন্নাল মুমিনিনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। সুবহানাল্লাহ। তিনি বলছেন যত মুমিন আছে পৃথিবীতে সবাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কারণ ইমানদার যদি আল্লাহর বন্ধু না হয় তো সেই ইমানদার থাকে কেমনে? আর আল্লাহ পাক কোরআনে বারবার বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ পাক ইমানদারদের বন্ধু, আল্লাহ পাক ইমানদারদের ওলি। তা আল্লাহ যদি আমার ওলি হয়, আমি আল্লাহর ওলি না? আপনারা সবাই আল্লাহর ওলি। আল্লাহ পাক বলছে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। জেনে রাখো তোমাদের বন্ধু হলো, ১ নম্বর বন্ধু হলো আল্লাহ, ২ নম্বর বন্ধু হলো আল্লাহর রাসূল, ৩ নম্বর বন্ধু হলো দুনিয়ার সমস্ত মুমিন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনেরও ওলি, আল্লাহর রাসূলেরও ওলি, ইমানদারদেরও ওলি। ওলি মানে কি? বেলায়েত মানে বন্ধু। আমরা আল্লাহরও বন্ধু, আল্লাহর রাসূলেরও বন্ধু, ইমানদারদেরও বন্ধু। তাহলে আমাদের দেশে কিন্তু আপনি পীর মুরিদি ছাড়া যত ইমানদার, যত তাকওয়াবান, যত দিনদার হন, আপনাকে কেউ ওলি বলে স্বীকৃতি দিবে না। এরকম একজন ওলি দেখাইতে পারবেন বাংলাদেশে যে ওলি পীর মুরিদি ছাড়া তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন?
সমাজ যাকে, এই দেশের মানুষ যাকে আল্লাহর ওলি বলছে, এরকম একজন দেখাতে পারবেন? মানে আমাদের দেশের ওলির কনসেপ্টটা মারাত্মক বিভ্রান্তি কনসেপ্ট। মানুষ মনে করে যে ওই লাইনে যাওয়া ছাড়া ওলি হইতে পারে না। আল্লাহ পাক বলছেন আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আর তাকওয়া দিয়ে ওলি হয়। আর ঈমান আর তাকওয়ার জন্য আপনি ওই পীর মুরিদি জরুরি বিষয় না। ঈমান আর তাকওয়ার জন্য কোরআন এবং সুন্নাহ জরুরি বিষয়। ঈমান শিখবেন কোরআন থেকে, সুন্নাহ থেকে। তাকওয়া শিখবেন কোরআন থেকে, সুন্নাহ থেকে। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, ঈমান এবং তাকওয়া দুইটাই হলো উপরের বিষয় না ভিতরের বিষয়? দুই সাবজেক্ট, কিন্তু গোপনীয় বিষয়, প্রকাশ্যের বিষয় না। ঈমান কোথায় থাকে? ঈমানের স্থান কোথায়? মহল্লুল ঈমান আল কালব। আর তাকওয়ার স্থান কোথায়? মহল্লুত তাকওয়া আল কালব। দোনোটার জায়গা কিন্তু ভিতরে, বাইরে দেখা যায় না। এই জন্য কম মানে সোজা হও, সোজা দাঁড়াও, বসে আসো সোজা দাঁড়াও, হাত পা সোজা করো, কম। তো আল্লাহর ওই কুম শব্দ, কুম ধাতু থেকে বলে সুম্মাস্তাকামু, আল্লাহকে রব মেনে নেওয়ার পরে তারপরে সোজা হয়ে যাও দিন ইসলামের ওপরে। দিন ইসলামের যে রাজপথ রয়েছে তার উপর ইস্তিকামা করো, সোজা হয়ে যাও। যদি সোজা হয়ে যাও, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই। তাহলে তো সত্যিকার ওলি। কারণ এখানে আল্লাহ বলছেন যে রব্বানা আল্লাহ বলার পরে সোজা চলো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। সূরা ইউনূসে আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কথাতে কোনো পার্থক্য আছে? রেজাল্টে, ফলাফলে পার্থক্য আছে? তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিল, আল্লাহকে রব বলে মেনে নিল, মাবুদ বলে মেনে নিল, রাজেক বলে মেনে নিল, আর মানার পরে এই পথে সোজা চলল, তারাই হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি। এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন, ওলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোন কোর্স আছে, আর বাতেনি এলেম আছে, আর এই আছে সেই আছে, ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন। কোরআনে কারীম বলছে যে আপনি রব্বুনা আল্লাহ বলার পরে সোজা চলেন, ওলিউল্লাহ হয়ে যাবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে? যে প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি। ভালো করে শুনে রাখেন, আপনি আল্লাহর ওলি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি। আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না। আমাদের বন্ধু বান্ধব মেলা আছে না নেই? আপনাদের বন্ধু বান্ধব নেই? শুধু একজন না, অনেক। যার সাথে দেখা হয়, একটু গল্প গুজবে, সেই বন্ধু, পরিচিত বন্ধু। হ্যাঁ, কেউ মুখ চেনা বন্ধু, কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয়, এরকম বন্ধু, তাই না? কেউ এমন বন্ধু যে একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয়, না হলে চলে না, আছে না নেই? তাহলে বোঝা গেল যে বন্ধুরও মেলা স্টেজ আছে, স্তর আছে। হ্যাঁ, বন্ধুত্বের মেলা স্তর রয়েছে। আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে, হ্যাঁ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, দোস্ত, বন্ধু সকল মুসলিম। তবে তাতে কি রয়েছে? বিভিন্ন স্তর রয়েছে, পার্থক্য রয়েছে। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন, তার তরিকাও কোরআন এবং হাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে। কারণ কোরআনে কারীম দ্বীনকে সম্পূর্ণ করেছে, আকমালতু লাকুম দীনাকুম। আবার কোরআনেও নেই, হাদিসেও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে। মারিফতি ইলম লাগবে, বাতিনি ইলম লাগবে, লুকায়িত কিছু আছে যেগুলি শুধু কলবে কলবে একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয়, যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না। এই সব কথা ইসলামের নেই, মগজ থেকে বের করে দেন।